যারা যারা পাপী আর দুষ্ট তারা এটা জল আর আলু দেখতে পাবে, কিন্তু এটা জল আর আলু নয়, এ হচ্ছে অমৃত ঝোল, যা খেয়ে আমাদের বাচ্চারা পুষ্টবান, বলিবান ও অমরত্ব লাভ করবে। এখানে একটা বিষয়ে কথা বলি, যে বিষয়টা হচ্ছে যে আমরা অঙ্গনওয়াড়ি সেন্টারে বা স্কুলে পড়াশোনার থেকে আমরা বেশি এখন প্রায়োরিটি দিচ্ছি খাবারের বিষয়ে, মানে খাবারটা কত ভালো দেয়। আরে যে টাকাটা সরকার বহন করে খাবারের জন্য, সেই টাকাতে কিন্তু আমাদের খাবার এর থেকে ভালো হওয়া যাবে না, বা এর থেকে ভালো হয়। এবার আমরা অঙ্গনওয়াড়ি কর্মীদের কত রকমের সমস্যা, সেই সমস্যার কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, 2 মাসের কেটে নিয়েছে, যেমন আমার 4,000 টাকা কেটে নিয়েছে। এইরকম করলে আমরা তো সামান্য নগণ্য মাইনের লোক, আমরা আমাদের মাইনে বলে তো কিছু নেই। এটা তো আমাদের সামাজিক ভাতা, সেই ভাতা দিয়ে আমরা সেন্টার চালাচ্ছি, বাবার ঘর থেকে নিয়ে এসে চালাচ্ছি। হলুদের দাম বেশি, জ্বালানির দাম বেশি, তারপরে ডিমের দাম সময়ে যে রেট থাকে অফিসে 6.5 টাকা দেয়, আমরা 8 টাকা রেটেও কিনি, 1400 টাকা পেটি কিনি, 1450 টাকা পেটি কিনি। দোকানি আমাদেরকে ধারের সময় দায়ী বলে আমাদেরকে চাপিয়ে দেয়। সেইগুলো আমরা যদি একটু না ঘাটতিটা নাম করতে পারি, ফাটা ভাঙা সেগুলো, হ্যাঁ ফাটা থাকে, পচা থাকে, ভাঙা থাকে, তাহলে সেইগুলো যদি আমরা একটু অফিস আমাদের না দেখে, তাহলে আমরা কি করবো? আমরা আমাদের নিজস্ব পয়সায় আমরা ডিম খাওয়াতে পারবো না। অফিস আমাদেরকে অফিস আমাদেরকে টাকা দিক বা ডিম দিক বা সবজি দিক। স্যার বলছে ফোনে কথা বলতে বলছে না, আজ স্যার ফোনে কথা করে শুনবেই না, আজ এখানে আসতেই হবে, স্যারকে ফোন করে বলে দাও সব। ও বলছে স্যার ফোনে কথা হবে, কি বাহানা পেয়েছে? না তাহলে আসতেই হবে। আমাদের ভাতাটা তেমন বুঝে নেই, তালা খুলবে না, থাক স্যারকে নিচে একটা তালা মেরে দেবে। না স্যারকে তো ফোন করে বলতে হবে, বলা হয়েছে। আর এই অঙ্গনওয়াড়ি কর্মীরা কিন্তু বিভিন্ন এলাকায় যে সমস্যা, সেই সমস্যার কথা তুলে ধরছে, যে সত্যি তাদের বিভিন্ন আইসিডিএস এর সেন্টারের গ্রামবাসীদের বিভিন্ন রকমের অত্যাচার আছে। তো সেই সমস্ত দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমার সেন্টারে বিগত 2 বছর থেকে হেল্পার নেই, তবুও স্যার 4 বছর পর 4 থেকে 5 মাস আমার বিল কাটতে হবে। আমার ইনসেন্টিভের টাকা পর্যন্ত কাটে। আমরা কি ইনসেন্টিভে কাজ করি না? মোবাইলে দেখায় আমরা 60% কাজ করলে আমরা ইনসেন্টিভে টাকা পাবো, কিন্তু স্যার ইনসেন্টিভে টাকা কেন কেটেছে এটা আমরা জানতে চাই। আর হেল্পার নেই, ইমিডিয়েটলি যদি হেল্পার দেওয়া হয়, আর যতগুলো টাকা কেটেছে সেই টাকা যেন ইমিডিয়েটলি দেওয়া হয়, নাহলে কিন্তু আমরা বন্ধ করেছি এবং সারা জীবন বন্ধ করতে থাকবো ডিম। আর যদি সরকার পারে, সরকার নিজে ডিম সাপ্লাই করবো আমাদেরকে, আমরা সেইভাবে সেন্টার চালাবো। এখন চাইছি সমাধান হোক, সমস্যা সমাধান হোক। আমাদেরকে সেই ঝাঁটা দিয়েছে 5 বছর আগে, একটা ঝাঁটা কদিন যায় একটা ঝাঁটা হ্যান্ড ওয়াশ কিনতে হয়, আমাদেরকে সবকিছুই কিনতে হয়, টয়লেট পরিষ্কার করার জন্য সবকিছু কিনতে হয়। 1,500 টাকা। হ্যাঁ, সঙ্গীতা ম্যাডাম বলেছেন হেল্পার নেই যাদের তাদের প্রতিটা সেন্টারে নাকি মাসে 1,500 করে দেওয়া হয়। তাহলে আমার 2 বছরে 1,500 টাকা করে প্রতি মাসে কত টাকা হয়? সে টাকার জন্য আমাদেরকে ব্যাগ দেয়। অফিস থেকে দেওয়া হয়, অফিস থেকে দেবে, অফিস থেকে দেওয়া হয়। তবুও আমাদের অঙ্গনওয়াড়ি কর্মীরা কিন্তু কাজ করে চলেছে কোনো রকমের সমস্যা ছাড়া। তাদের যে সেন্টারে যে সমস্ত কাজকর্ম সেগুলো কিন্তু করে যাচ্ছে। তারা কিন্তু ইনসেন্টিভের বিষয়টা যেটা বলছে, সত্যি এই ইনসেন্টিভ কিন্তু ওনারা পাচ্ছেন না। 100% না করলে কিন্তু ইনসেন্টিভ পাওয়া যাচ্ছে না বা দিচ্ছে না। তার ফলে কিন্তু ইনসেন্টিভ না পেয়েও তারা কাজ করছে। আর আমাদের অঙ্গনওয়াড়ি কর্মীরা কিন্তু বিভিন্ন ইনফরমেশান শেয়ার করছে তাদের কর্ম এলাকায়। যে সমস্ত ইনফরমেশানগুলো সত্যি খুব প্রয়োজন, সেই ইনফরমেশানগুলো কিন্তু শেয়ার করে চলেছে আমাদের অঙ্গনওয়াড়ি কর্মীরা। সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন আমাদের অঙ্গনওয়াড়ি কর্মীরা কিভাবে ইনফরমেশান শেয়ার করছে। প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি কর্মী তার নিজস্ব এলাকায় কিন্তু কাজ অনবরত করতেই আছে, এবং ইনফরমেশান শেয়ারগুলো তারা করে যাচ্ছে। বিভিন্ন সমস্যার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তারা কিন্তু অলরেডি বিভিন্ন এলাকায় শেয়ার করে চলেছে। তো শুনুন আমাদের অঙ্গনওয়াড়ি কর্মীর কথাগুলো মুখ থেকে। যে তার কানের পাশে আমি কোনো আওয়াজ, কোনো ঝুনঝুনি একটা এদিকে বাজানো, তাহলে সে এইদিকে তাকাবে। যদি এই কান হয়, যদি ডান কান হলে ডান দিকে তাকাবে, আমি যদি বাম কানের দিকে বাজাই তাহলে সে বাম দিকে তাকাবে, যেহেতু তার আওয়াজটা এদিক থেকে আসছে। এই কাজগুলো বাড়িতেই করা।